সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। আজকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পেপারের পেপারের আরেকটি ভিডিও নিয়ে এলাম সেমিস্টার 1-এর। আজকে এর গতদিনে আমি কনসাইনমেন্ট অ্যাকাউন্টের একটা ধারণা দিয়েছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম যে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট যেটা আমরা খুলি, লেজার খুলি, তার ডেবিট দিকে কী হবে, ক্রেডিট দিকে কী হবে, কী কী খরচা আসতে পারে, বা কনসাইনমেন্ট স্টক করতে গেলে কিভাবে করবে এবং অ্যাবনর্মাল লস করতে গেলে কিভাবে করবে, সেইগুলো দেখানো হয়েছিল। আজকে তোমাদের যে স্টাডি মেটেরিয়াল রয়েছে, সেই স্টাডি মেটেরিয়ালের একটি অঙ্ক যেটা সমাধান করা রয়েছে বইতে, কিভাবে সমাধান করা হয়েছে ওই অঙ্কটা নিয়েই আমরা আলোচনা করব। একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে যে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের স্টাডি মেটেরিয়ালের অঙ্কগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যত বড় রাইটারের বই করো, কিন্তু তোমাদের বইয়ের অঙ্কগুলো কিন্তু অবশ্যই সলভ করবে, এমনকি সমাধান যে অঙ্কগুলো করা আছে সেগুলোও করবে। পিজি কোর্স হোক বা ইউজি কোর্স হোক, যে কোনো কোর্সের ক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটির স্টাডি মেটেরিয়াল থেকে কিন্তু অঙ্ক দেয়, হয়তো সামান্য অ্যামাউন্ট চেঞ্জ করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে হুবহু একই অঙ্ক দিয়ে দেয়, সে পিজি কোর্স বা ইউজি কোর্স। তাই তোমাদের বইয়ের প্রতিটা অঙ্ক করা দরকার। তবে হ্যাঁ, একটা জিনিস তোমাদের বইয়ে যেটা ফল্ট দেখা যায় যে অনেক প্রিন্টিং মিস্টেক থাকে, ভুল থাকে, সেইগুলো অ্যাভয়েড করবে, কারণ সেইগুলো তো আমি করিয়ে দেবো, সেখানে ভুল তোমাদের ধরিয়ে দেবো কোন জায়গাটায় ভুল রয়েছে। রেগুলার ক্লাস হবে শনিবার রবিবার, প্রতি শনিবার প্রতি রবিবার তোমাদের অ্যাকাউন্টেন্সি ক্লাস আমি করাবো, সেগুলো ফলো করো। যারা ধরো টিচার রাখতে পারোনি কাজের জন্য, তারা অবশ্যই এই ক্লাসগুলো ফলো করবে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি সেলফ ব্যালেন্সিং, কনসাইনমেন্ট এবং জয়েন্ট ভেঞ্চার, কারণ এগুলো এইচএসে হয়নি। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। প্রথম অঙ্কটার দিকে তাকাও, দেখো লেখা আছে 1 জানুয়ারি 2018 তারিখে সুরেশ কলকাতা থেকে 400টি বাদ্যযন্ত্র দিল্লিতে বসবাসকারী সমীরকে পাঠালো। তো প্রথম লাইন থেকে বোঝা শুরু করতে হবে। তার কারণ হচ্ছে প্রথম লাইনে কে পাঠিয়েছে, দেখো প্রথম লাইনে গুডস কে পাঠিয়েছে, দেখো লেখা রয়েছে সুরেশ, তাহলে সুরেশ হবে কনসাইনর, আর এখানে রয়েছে সমীর হবে কনসাইনি। ঠিক আছে, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট লিখবো যখন, তখন দেখো এটা কলকাতা থেকে পাঠানো হচ্ছে, তাহলে দেখো লিখবো যেটা রয়েছে কনসাইনরের ঘরে আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করব। তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা দেখো, সুরেশ কলকাতা থেকে 400টি দিল্লিতে বসবাসকারী সমীরকে পাঠাচ্ছে, তাহলে কনসাইনমেন্ট কোথায় পাঠাচ্ছে, দিল্লিতে পাঠাচ্ছে, তাহলে ইন দ্য বুকস অফ কনসাইনর হচ্ছে সুরেশ না লিখলেও চলবে, তো এখানে লিখতে হবে ইন দ্য বুকস অফ সুরেশ। ঠিক আছে, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা করবে। তাহলে কতটা গুডস সেন্ড করেছি আমরা, 400টা। কতটা গুডস সেন্ড করেছি, 400টা। তাহলে 400টা যদি হয়, প্রতিটার দাম কত দেখবে, প্রতিটি যন্ত্রের দাম 350 টাকা। তাহলে 400টা বাদ্যযন্ত্র 350 টাকা দিয়ে আমরা পাঠানো হয়েছে কোথায়, দিল্লিতে। তাহলে আমাদের কনসাইনমেন্ট স্টক কত, গুড সেন্ট অন কনসাইনমেন্ট কত হবে, এখানে আমরা দেখো দেখিয়ে দিচ্ছি, আমাদের গুডস পাঠানো হয়েছে 400টি, আর প্রতিটার দাম 350। তাহলে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট এই দুটো গুণ করে যেটা হবে সেটাই হবে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এই এন্ট্রিটা দেখো এখানে লেখা আছে টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, যেটা আমরা পাঠাবো কনসাইনিকে, সেটা হচ্ছে 1,40,000। ভালো করে দেখো, এদের এখানে সলিউশনটাও দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা বুঝে নাও। তাহলে প্রথম এন্ট্রি আগের দিন যেটা ক্লাসটা তোমরা দেখবে, সেই ভিডিওটা আমি লিঙ্ক লাস্টে দিয়েছি, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রথম এন্ট্রি কী হয়। তাহলে প্রথম এন্ট্রি হয়ে গেল, আমরা দিল্লি থেকে সুরেশ সমীরকে গুডস সেন্ড করলো, তার এন্ট্রি কি হলো, টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এরপরে দেখো পরের এন্ট্রিটা দেখো, প্রতিটি যন্ত্রের মূল্য হয়ে গেল। তাহলে সুরেশ পণ্য প্রেরণ করার সময় 2100 টাকা ভাড়া এবং 2500 টাকা বিমা বাবদ খরচ করলো। কে খরচ করলো, সুরেশ খরচ করলো। সুরেশ হচ্ছে কনসাইনর যখন কোনো খরচা
করে সেটা কনসাইনমেন্ট অ্যাকাউন্টে টু ব্যাংক বা ক্যাশ বলে বসে। টু ব্যাংক বা ক্যাশ বলে বসে। কোনটা টু ক্যাশ বা ব্যাংক বলে বসবে খরচা? যেটা কনসাইনর করবে, অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে সুরেশ যে খরচাগুলো করেছে, তাহলে টু ব্যাংক ফ্রেট লেখা হলো, ইন্স্যুরেন্স লিখে সেকেন্ড কলমে আমরা দিয়ে দিলাম। তাহলে এই হলো খরচার এন্ট্রি। কার খরচা? সুরেশের। সুরেশকে কনসাইনর। নেক্সট দেখো লাইনে লেখা রয়েছে পরেরটা 2500 হয়ে গেল। সমীর পণ্যগুলি পাওয়ার পর ছাড়াবার খরচ, গুদাম ভাড়া এবং বিজ্ঞাপন টাকা খরচ করলো। অর্থাৎ এটা হচ্ছে সমীরের খরচ। সমীর কোন ব্যক্তি? সমীর হচ্ছে কনসাইনি, অর্থাৎ যার কাছে আমরা গুডসটা প্রেরণ করেছিলাম, কনসাইনি। কনসাইনি যখন কোনো খরচা করে তখন কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, সেই কনসাইনির অ্যাকাউন্টে এটাকে টু বলে লিখতে হবে। টু কনসাইনি অ্যাকাউন্ট বা টু সমীরস অ্যাকাউন্ট। এখানে কনসাইনিকে সমীর, তাই সমীর লেখা হলো। আর আগের দিনই আমার বলা হয়েছে যে এখানে একটা রেকারিং এবং নন রেকারিং এক্সপেন্সেসের ব্যাপার আছে। তবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট যখন আমরা করব, এইদিকে যখন সকল খরচাগুলো আমরা লিখব, সেক্ষেত্রে সকল খরচা, সে নন রেকারিং হোক বা রেকারিং হোক, সে কনসাইনর হোক বা কনসাইনিং হোক, সবার খরচা কিন্তু এখানে সব খরচাই রইবে। তাই টু সমীরস অ্যাকাউন্ট অর্থাৎ টু কনসাইনিস অ্যাকাউন্ট যে যে চার্জগুলো বলা হয়েছে সেই সব খরচাগুলোই এখানে বসাতে হবে। তাহলে টু সমীরস অ্যাকাউন্ট অর্থাৎ কনসাইনিস অ্যাকাউন্টকে এখানে টু বলে, টু কনসাইনি অ্যাকাউন্ট বা টু সমীরস অ্যাকাউন্ট বলে সকল খরচা যোগ করে শেষ কলমে দিয়ে দেওয়া হলো। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে বছরের শেষ সমীর 1 লক্ষ টাকা মূল্যের একটি হুন্ডির স্বীকৃতি জানালো। ঠিক আছে, হুন্ডির স্বীকৃতি জানিয়েছে, হুন্ডির মাধ্যমে, সে যাক পরের ব্যাপার সেটা। এখানে যেটা রয়েছে, বছরের শেষে সমীর 350টি যন্ত্র 940 টাকা দরে বিক্রি করলো। অর্থাৎ সমীর অর্থাৎ কনসাইনি সেল করেছে, পাঠানো হয়েছিল 400টা, তার মধ্যে 350টি যন্ত্র সেল করলো 940 টাকায়। অর্থাৎ যখনই সেল করা হবে সেই ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতনই সেই এদিকে বাই কনসাইনির অ্যাকাউন্ট বা এখানে কনসাইনিকে সমীর, তাই টু বাই কনসাইনিস অ্যাকাউন্ট বলে সেলস বলে লিখবে। কতটা সেলস করেছে সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। 350টি বাদ্যযন্ত্র সেল করেছে 940 টাকা, এক একটার দাম ছিল 940 টাকা। 350 গুণ 940, এখানে সেই অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো, বছরের শেষে পর্যন্ত সমীর 350টি যন্ত্র 940 টাকা দরে বিক্রি করলো। সমীর 8% হারে সাধারণ কমিশন এবং 2% হারে ঝুঁকিবাহকের কমিশন, ডেল ক্রেডিট কমিশন ধার্য করলো। ঠিক আছে, দাবি করলো। তাহলে কমিশনের এন্ট্রি কোথায়? আমরা আগের দিনই বোঝানো হয়েছে যে কমিশনের এন্ট্রি এখানে দিতে হবে। তাহলে কনসাইনমেন্টের যাবতীয় যে খরচাগুলো সেগুলো এখানে দিতে হবে, কমিশনের এখানে দিতে হবে। তাহলে এখানে কে পাচ্ছে? এখানে কমিশনটা কনসাইনি, অর্থাৎ এখানে টু কনসাইনি অ্যাকাউন্ট লিখতে হবে, অর্থাৎ এখানে কনসাইনিকে সমীর, তাই টু সমীরস অ্যাকাউন্ট। বাকি যে খরচা কমিশন রয়েছে সেটা এখানে লিখবি, অর্ডিনারি কমিশন, ডেল ক্রেডিট কমিশন লেখা হয়ে গেল। তাদের কমিশন বার করা হলো। কার ওপরে কমিশন? 8%। এইটার ওপরে 8% করতে হবে, যে সেলটা হলো তার ওপরে 8% করবে। তার উপরেই আবার ডেল ক্রেডিট কমিশন 2%, এর উপরেই 2% করতে হবে। দুটো যুক্ত করে এখানে দিয়ে দিতে হবে। নেক্সট আছে স্টক অফ কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এইটা ভালো করে দেখো, এটা ওয়ার্কিং আমি করে দিচ্ছি, ওয়ার্কিংটা তোমরা দেখে নাও। তাহলে এখন আমরা বার করব স্টক অন কনসাইনমেন্ট বা আনসোল্ড স্টকের ভ্যালু। তাহলে আনসোল্ড স্টক কত? আমরা পাঠানো হয়েছিল কত? 400টি বাদ্যযন্ত্র, তার মধ্যে সেল হয়ে গেছে 350টা। কোনো অ্যাবনর্মাল কিছু নেই, অ্যাবনর্মাল লস টস কিছু হয়নি। তাহলে পড়ে রয়েছে কত? 50। ঠিক আছে, 50টার দাম কত আগে দেখে নেব আমরা বইতে, যে প্রত্যেকটা পাঠানো হয়েছিল কত টাকা করে। দেখো, পাঠানো হয়েছিল 350টা, প্রতিটি যন্ত্রের মূল্য 350 টাকা করে ধার্য করা হয়েছিল। তো 350 টাকা যদি হয় তাহলে ইন্টু 350 এখানে আমরা লিখে নেব।
তাহলে হচ্ছে 17,500। এর সাথে অ্যাড প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর অর্থাৎ সুরেশের, এটা সবসময় নন রেকারিং এক্সপেন্সেস হবে। কনসাইনরের সব এক্সপেন্সেস নন রেকারিং, এটা মনে রাখবে। আর স্টক অন কনসাইনমেন্ট তৈরি করতে গেলে সবসময় নন রেকারিং এক্সপেন্সেসই আমাদের নিতে হবে। তাহলে এর নন রেকারিং প্রপোর্শনেট নন রেকারিং এক্সপেন্সেস কত হবে? এর মোট পাঠানো হয়েছিল 400, তার মধ্যে 50টা স্টক পড়ে রয়েছে, গুণ কত এক্সপেন্সেস হয়েছে সেইটা আমাদের দেখতে হবে, কতটা এক্সপেন্সেস কনসাইনর করেছে। দেখো আমরা লেজারের মধ্যে পেয়ে যাব, এখানে রয়েছে 4,600, পুরোটাই নেব, কারণ কনসাইনর যে এক্সপেন্সেস করে সেটা নন রেকারিং এক্সপেন্সেসই হয়। তাহলে 4,600, এবার এটা গুণ করে যেটা হবে সেটা আমাদের বসাতে হবে। তাহলে এটা হবে 575। এবার দেখো আমরা কনসাইনরের প্রপোর্শনেট এক্সপেন্সেস পেয়ে গেলাম। এইবার আমরা কনসাইনি যে রয়েছে অর্থাৎ সমীরের প্রপোর্শনেট এক্সপেন্সেস বার করব। 400 মোট গুডস তার কাছে সেন্ড করা হয়েছিল, কনসাইনিকে 400টা গুডস দেওয়া ছিল, তার মধ্যে পড়ে রয়েছে 50টা। এবং এইখানে দেখো এইটা 450 টাকা আমি নিয়েছি, কেন নিলাম আমি দেখাচ্ছি। এইখানে দেখো 3টে খরচা দেওয়া আছে, ল্যান্ডিং চার্জ, গোডাউন রেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। এর মধ্যে এই দুটো রেকারিং, বারবার খরচ হয়। ল্যান্ডিং চার্জ এটা নন রেকারিং, তাই জন্য এটা আমি 450 নিলাম। এই যে তাই জন্য এখানে সবসময় নন রেকারিং এক্সপেন্সেস হবে দুটোর ক্ষেত্রে, কনসাইনির ক্ষেত্রে, কনসাইনরের ক্ষেত্রে। তাহলে এইটা গুণ করে ক্যালকুলেশন করে আমরা পেলাম 56। 3টে যোগ করব 17,500, তার সাথে প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর যোগ করে এটা পেলাম, তার সাথে প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি অর্থাৎ সমীরের যোগ করে পেলাম 18,131। এটা হচ্ছে স্টক অফ কনসাইনমেন্ট বা স্টক অন কনসাইনমেন্ট, এই জায়গাটা বসাতে হবে বাই স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। দেখো 18,131। তাহলে এরপরে বসানোর পরে দেখবে যে এইটা আর এটার মধ্যে কোনটায় বেশি রয়েছে। এখানে যদি বেশি হয় তাহলে হবে প্রফিট, এইদিকে যদি বেশি হয় তাহলে হবে লস। তাহলে এই দুটো যোগ করে দেখা গেল যে উভয় দিকের মধ্যে এই দিকটা বেশি রয়েছে, তো এই দিকটা যেহেতু বেশি রয়েছে এ পাশে এই দুটো যোগ করে এই দুপাশে আমরা বসিয়ে দিলাম। তারপর যাবতীয় খরচা বিয়োগ করে এই প্রফিটটা পেলাম, প্রফিট অন কনসাইনমেন্ট, যেটা টু প্রফিট অ্যান্ড লস, জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখলেও হবে, অথবা এই কথাটা লিখতে হবে, প্রফিট অন কনসাইনমেন্ট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। এই হলো তোমাদের উত্তর। আমি কনসাইনি অ্যাকাউন্টটা আমি করাচ্ছি না এখন, পরে অন্যান্য অঙ্ক দিয়ে আমি করিয়ে দেবো। আগে কনসাইনমেন্টটা বোঝার চেষ্টা করো। কনসাইনমেন্ট এইটা যদি বুঝে যাও এটা কোনো ব্যাপার না। এটাতে শুধুমাত্র দেখো কনসাইনির অ্যাকাউন্ট যেটা খোলা রয়েছে সেখানে কনসাইনমেন্ট টু দিল্লি, দেখো কনসাইনমেন্ট টু দিল্লি, এখানে এই জিনিসটা রয়েছে যেটা সেল করা হয়েছে। এখানে দেখো সেল যেটা করা হয়েছে বাই দিকে রয়েছে এখানে বাই দিকে রয়েছে, অর্থাৎ এর জার্নাল এন্ট্রিটা হবে সমীর অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, সমীর অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। তাহলে সমীরের ঘরে তাহলে কি হবে টু কনসাইনমেন্ট, এটা বসিয়ে দিলাম। বাই দেখো বাই রয়েছে বিলস রিসিভেবল, অঙ্কের এখানেই দেখো ভালো করে দেখো, প্রথম লাইনে বলা হয়েছে যে সমীর 10 লক্ষ টাকা মূল্যের একটি হুন্ডির স্বীকৃতি জানালো, হুন্ডির স্বীকৃতি জানালো সেটা এখানে বসানো হলো। কনসাইনমেন্ট টু দিল্লি এক্সপেন্সেসগুলোর এন্ট্রি, তার এখানে দেখো একটু ভালো করে দেখে নাও, এক্সপেন্সেসের এন্ট্রিতে কি করেছিলাম টু সমীরের অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সমীর অ্যাকাউন্ট, তাহলে বাই কনসাইনমেন্ট হবে। তাহলে বাই কনসাইনমেন্ট যদি হয় তাহলে এই পাশে আরও একটা জিনিস হতে পারে বাই বলে, সেটা হচ্ছে তোমার যেগুলো তোমার ওই কমিশন পেয়েছে, কারণ কমিশন এখানে আমরা লিখেছি দেখো বাই সমীর অ্যাকাউন্ট অর্থাৎ টু সমীর অ্যাকাউন্ট, অর্থাৎ বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সমীর অ্যাকাউন্ট, তাহলে বাই কনসাইনমেন্ট হবে কমিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এবার দেখো
এইদিকে রয়েছে দুটো আমরা অ্যাডলেস করে দেখব কি বেরোয়, সেটাই হচ্ছে ব্যাংকের ফাইনাল পেমেন্ট। তো এইদিকে বেশি রয়েছে অবশ্যই, এটা এখানে লিখলাম, দুদিকেই দিলাম, তারপরে এই খরচাগুলো বা এইদিকের গুলো বিয়োগ করে দিলাম, বিয়োগ করে পড়ে রইল ফাইনাল পেমেন্ট। এই হচ্ছে তোমার কনসার্নির অ্যাকাউন্টের, তাকে ফাইনাল পেমেন্ট দেওয়া হবে, সমীরকে ফাইনাল পেমেন্ট এই টাকাটা দেওয়া হবে। এই হচ্ছে উত্তর। কনসাইনমেন্ট অ্যাকাউন্টের প্রফিটের উত্তর হচ্ছে এইটা। এরপরে অন্য একটি অঙ্ক দিয়ে আমরা পরের ক্লাসে আমরা অবশ্যই বোঝাবো। তোমরা রেগুলার এই ক্লাসটা দেখো, যারা বুঝতে পারছো না বা টিচার রাখার সময় নেই তারা অবশ্যই ক্লাসগুলো ফলো করো, প্রতিটা অঙ্ক করানো হবে।